সরকার উৎখাতের দায়িত্ব বিএনপি বহন করে না বললেন মির্জা আব্বাস। জানাবো প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান বেগম জিয়ার ভাই ও বোন। এদিকে আরো 61 নেতাকে বহিষ্কার করল বিএনপি। এবং সর্বশেষে জানাবো কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার উৎখাতের দায়িত্ব বিএনপি বহন করে না বললেন মির্জা আব্বাস। সরকার উৎখাতের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা তো সরকারই দেখি না, এটা নির্বাচন করে সরকার হয়নি, সুতরাং এই সরকারকে উৎখাত করার বা রাখার দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে তখন এই সরকারকে ফেলে দেবে, তারা ক্ষমতায় থাকতে পারবে না। প্রধানমন্ত্রীর উন্নয়ন বর্ণনার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কি বিচিত্র বাংলাদেশ, 100 টাকার জন্য চোরের হাত বেঁধে রাখেন, 1000 কোটি টাকা যারা চুরি করেন তাদের সেলুট দেন, এটাই তো বাংলাদেশ। তিনি বলেন, আজকে বাংলাদেশে কি করুণ অবস্থা, এটা বিশ্বের সবাই জানে বাংলাদেশ কি দূর অবস্থার ভেতর আছে, আর তার চেয়ে বেশি জানে বিএনপি নেতা কর্মীরা তারা কি অবস্থায় আছে। প্রতিদিন আমার বাসায় 50 থেকে 100 জন অভিভাবক, স্ত্রী, সন্তান আমার কাছে আসে, এমনটা জানিয়ে মির্জা আব্বাস বলেন, কেউ বলে আমার বাবা জেলে, কেউ বলে আমার স্বামী জেলে, কেউ বলে আমার ছেলে জেলে, কেউ বলে আমার ভাই জেলে, কতজনের জন্য কথা বলবো আর কতজনের জন্য সান্ত্বনা দেব। এই দেশ স্বাধীন করেছিল জিয়াউর রহমান। এমন মন্তব্য করে তিনি বলেন, ভাগ্যের কি নির্মম পরিহাস, তার দল বিএনপির যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন, এখন আল্লাহই জানেন কয়দিন পরে তার কি হয়। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কতবার বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠান, ওনার অবস্থা বেশি ভালো না। সরকার বলছে আইন নেই, আইন থাকবে না কেন? আইন কি মানুষের জন্য না আইনের জন্য মানুষ? এই সময় রাশেদ খান মেনন ও আসম আব্দুর রবের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা তুলে ধরেন মির্জা আব্বাস। সেই সাথে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছিলেন। আসম আব্দুর রবকে বন্দী অবস্থায় এবং রাশেদ খান মেননকে পাঠিয়েছিলেন আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অথচ তারা বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে, এমন ভাবেই করতে হবে যেন কেউ কিছু বলতে না পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের সাহেব বললেন, জেলে কোনো রাজবন্দী নেই। কি সুন্দর কথা বলেন কাদের সাহেব, আমার খুব হাসি পায়। কাদের সাহেব, আপনিও যখন 111-এ জেলে ছিলেন, আপনি কি চোর হয়ে সেদিন জেলে গিয়েছিলেন না রাজবন্দী হয়ে জেলে গিয়েছিলেন? আমি জানতে চাই। 1/11 সময় আজকের যিনি প্রধানমন্ত্রী উনিও জেলে গিয়েছিলেন, উনি কি হয়ে জেলে গিয়েছিলেন? আমি জানতে চাই। মির্জা আব্বাস বলেন, আপনাদের মনে থাকে না, একটা মামলা দেবেন, জেলে পাঠাবেন, আর বলবেন রাজনৈতিক কোন রাজবন্দী জেলে নাই, এরা হলো মামলার আসামি। আরে কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন, কোনো স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না। এমন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, আমার জানা নেই একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকাতে পারবে না। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কোন দলকে কুকুরের কামড়ে মন্তব্য করে আব্বাস আরো বলেন, বিএনপি সিদ্ধান্ত ঠিক আছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতেও পারবে না সেই নির্বাচনে বাংলাদেশের প্রয়োজন নেই। এখন একমাত্র একটি কাজ করতে পারেন, রাজতন্ত্র কায়েম করতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান বেগম জিয়ার ভাই ও বোন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে নেওয়ার জন্য এবার প্রধানমন্ত্রীর ধারস্থ হতে চান তার ভাই শামীম ইস্কান্দার এবং বোন সেলিমা রহমান। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক রিপোর্ট, এভারকেয়ার হাসপাতালের মতামত এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। বেগম জিয়ার পরিবারের সূত্রে এই তথ্য নিশ্চিত করা গেছে। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বা গণভবন থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তবে বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এ নিয়ে সরকারের একাধিক নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। শামীম ইস্কান্দারের ঘনিষ্ঠ একজন বন্ধু বলেছেন যে শামীম ইস্কান্দার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
সময় প্রার্থনা করছেন, তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে সময় দেওয়া হয়নি। উল্লেখ্য যে এর আগেও 2020 সালে শামীম ইস্কান্দর এবং তার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। সেখানে শামীম ইস্কান্দর এবং বেগম জিয়ার ছোট বোন খালেদা জিয়ার জন্য করুণা ভিক্ষা করেন। তারা বেগম খালেদা জিয়াকে অন্তত বাসায় থেকে চিকিৎসা করার অনুমতি প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে উদারতার পরিচয় দেন। অতীতের তিক্ততা এবং বেগম খালেদা জিয়ার কর্মকাণ্ড ইত্যাদিকে ভুলে তিনি মানবিক প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ফৌজদারি কার্যবিধির 401 ধারা প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে বিশেষ বিবেচনায় জামিন দেন। সেই জামিনে গত 4 বছর ধরে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তৎপরতা শুরু করেছেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা। নির্বাচনের আগে থেকেই শামীম ইস্কান্দর এ ব্যাপারে তৎপর হয়েছিলেন। তিনি সরকারের কাছে এ ব্যাপারে 3 দফা আবেদন করেন, কিন্তু আইন মন্ত্রণালয় তাদের মতামত জানান যেহেতু বেগম খালেদা জিয়া ইতিমধ্যে ফৌজদারি কার্যবিধি 401 ধারা ব্যবহার করে ফেলেছেন, কাজেই তার জন্য এখন আর কোন রকম উদারতা প্রকাশ করা আইনগতভাবে অসম্ভব ব্যাপার। কারণ ফৌজদারি কার্যবিধি 401 একবার প্রয়োগ হলে তা দ্বিতীয়বার একই ব্যক্তির উপর প্রয়োগ করা যায় না। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়া যদি বিদেশে যাওয়ার অনুমতি চান তাহলে তাকে আগে কারাগারে যেতে হবে। বর্তমানে যে সুবিধা তিনি পাচ্ছেন তা বাতিল করতে হবে, তারপর তাকে নতুন করে আবেদন করতে হবে। কিন্তু বেগম জিয়ার পক্ষ থেকে সে ধরনের কোনো আবেদন করা হয়নি। সরকারের সঙ্গে নির্বাচনের পর থেকে শামীম ইস্কান্দর তাকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করেছেন, তবে সেই আবেদনের ব্যাপারে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া দেওয়া হয়নি। আর এই কারণেই শামীম ইস্কান্দর এবং তার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আরো 61 নেতাকে বহিষ্কার করল বিএনপি। সকলের সন্তোষজনক জবাব না দেওয়ায় আরো 61 জন নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এসব নেতারা আগামী 21 মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে 159 উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 21 মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম দফার ভোটে যাওয়া 80 নেতাকে বহিষ্কার করে বিএনপি। তাদেরকে বহিষ্কারের আগে শোকজ করা হয়। প্রথম দফায় ভোট হবে 8 মে। কেন্দ্র থেকে তৃণমূল, হতাশায় বিএনপি। সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ক্ষমতার মধ্য থেকে জন্ম নেওয়া দলটি গত 18 বছর ক্ষমতার বাইরে থাকার ফলে কেন্দ্র থেকে তৃণমূল দলের সব পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা, অস্থিরতা বিরাজ করছে। এই দীর্ঘ সময়ে হামলা মামলা টিকতে না পেরে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল অনেক নেতাকর্মীও দেশে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। আবার অনেকে নিজেদের সরকারের রোষানল থেকে রেহাই পেতে এবং ব্যবসা বাণিজ্য টেকাতে দলটির রাজনীতিও ছেড়ে দিয়েছে। 2006 সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন দলটির শীর্ষ নেতা ছিলেন খালেদা জিয়া, আর দলের মহাসচিব ছিলেন প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 2016 সালে দলের কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হয়। অন্যদিকে 2018 সালে 8 ফেব্রুয়ারি দলীয় প্রধান খালেদা জিয়া কারাগারে যাওয়ার রাতে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকে লন্ডনে অবস্থানরত তিনিই দলীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। দলটির নেতারা বলছেন, 18 বছর ধরে ক্ষমতার বাইরে থাকার সময় বিএনপি শীর্ষ পদে কোনো পরিবর্তন আসেনি। দলের শীর্ষ 3 নেতা হিসেবে আছেন খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই 3 নেতার বিকল্প দলে তৈরি হয়নি। গত 18 বছরের মধ্যে মাত্র 2016 সালেই একবার দলের কাউন্সিল হয়েছে। আর গত 8 বছরে দলের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে শুধু রদ বদল করে কাউকে কাউকে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে জেলা উপজেলা কমিটিতে এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোতে কাউন্সিল হয়েছে। এসেছে নতুন নেতৃত্ব। বিএনপি স্থায়ী কমিটির একাধিক নেতা বলেছেন, এত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকতে হবে এমন চিন্তা কখনো বিএনপি নেতাকর্মীদের মধ্যে আসেনি। 2014 সালে বিএনপির টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে এমন চিন্তা ছিল না। কিন্তু বিএনপি নির্বাচন বর্জনের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে অনেকটা নির্বিঘ্নে মেয়াদ শেষ করে, যাতে প্রথম দফায় হতাশা হয় বিএনপি। এরপর 2018 সালের নির্বাচনে আগে সরকার দুর্নীতির মামলার সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠায়। বিএনপিও আন্দোলন করে সরকারের চাপ সৃষ্টি করে তাকে মুক্ত করতে ব্যর্থ হয়।
ফলে আন্দোলনের ব্যর্থতার মধ্যে দলের নিবন্ধন ও ভাঙনের হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে নানা অনিয়মের মধ্যে শোচনীয় পরাজয় ঘটে এবং নির্বাচিত ৮ সংসদ সদস্য শপথ না নেওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।